শ্রীমদ্ ভাগবত ষষ্ঠম স্কন্ধে যমরাজ তার দূতীদের বলছেন, ভূতানি বিষ্ণু শিরভূজিতানি দর্দর্শন লিঙ্গানি মহত ভূতানি রক্ষন্তি তদিয়তি ভক্তি মতান্তরোপিভ্যঃ মৎচ মুরাত মৎসুরাশ্চ যম উবাচ শ্রীমদ্ভাগবতম। বলছেন এই দুটো জিনিস সবসময় তার ভক্তদের ভগবান রেখে দিয়েছে, তার ভক্তদের সবসময় রক্ষা করছে। আর শোন বাবা, কাদের কাছে যাবি, কাদের কাছে কোনোদিন যাবি না। কাদের কাছে যাব না মহারাজ? জানিস, যাদের গলায় তুলসীর মালা আছে তাদের কাছে কোনোদিন যাবি না বাবা। যারা দিনান্তে ভগবানের মন্দির পরিক্রমা করে তাদের কাছে কোনোদিন যাবি না বাবা। যারা একাদশীর ব্রত করে তাদের কাছে কোনোদিন যাবি না বাবা। যমের দুধগণ যমেরই কথা আস্বাদন করছে। সর্বশেষ বলছেন, জিহান ভক্তি ভক্তিনু নাম ধ্যায়ম চেতসমর্তি সরানঃ চরণার বৃন্দম কৃষ্ণায় নম জয়তি শিরসে কদাপি তার নাময় অধর্ম মৎকৃত বিষ্ণু মত চরাহ। আরো শোন বাবা, যে জিহা কৃষ্ণ নাম করে তার কাছে যাবি না। যে কর্ণ দ্বারা কৃষ্ণ কথা প্রবেশ করে সে দেহের কাছে কোনোদিন যাবি না বাবা। চেতস, যা চিত্ত সর্বদা কৃষ্ণ নামই পুলিত, যে চিত্ত কৃষ্ণ নাম করে তার কাছে কোনোদিন যাবি না বাবা। ভালো করে বুঝেছিস তো কার কাছে যাবি না আর কার কাছে যাবি? এবার বলছেন, তুলসীর হার জেনা পরে ছান জমালয়ে তার বা তিলক ধারণ না করে যে জন বলো কি হবে তাহার পা। নিতাই গৌরাঙ্গ নামে জীবের পরিত্রাণ, জীবের পরিত্রাণ যে নাম রহিল মুখে। এই নিতাই গৌর নাম প্রত্যেকটি জীবকে পরিত্রাণ দান করবে, কিন্তু যে মুখে এই নাম নেয়নি, বলছেন তরে যমরাজ হাতে ধরে নয়ে যায় নরকে তে ডোবায়, নরকে ডোবায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। এত কথা বলছেন, বলার পরে ষষ্ঠম স্কন্ধ শেষ করলেন। এই ষষ্ঠম স্কন্ধের পর পুরো একটা স্কন্ধ ধরে একটা ভক্তির চরিত্র বর্ণনা করেছেন সুখদেব গোস্বামী প্রভু। তিনি হলেন ভক্তি রাজ্যের রাজা, তিনি হলেন ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ। প্রেম সে বলো। চিন্তা করে দেখুন, এটা মনে করবেন না দুধের দোকানে ভিড় নেই, কিন্তু গলির মধ্যে কাঁচের ভেতর ঘেরা দোকানে অনেক ভিড়। তা বলে এটা নয় যে দুধের দোকানে ভিড় নেই বলে দুধের মর্যাদা কম, ওই কাঁচের ঘেরা দোকানের মর্যাদা অনেক বেশি, এটা নয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কি তাই না? কিছু মনে করবেন না বাবা। ফুচকের দোকানে ভিড় বেশি, চিড়ে দই কেউ খেতে চায় না, তাহলে ফুচকার দোকানের
যে গুণমান, চিড়ে দইয়ের গুণমান কি এক হবে? বলে কার কাছে হবে? বলছে ভিড় বেশি, ডিমান্ড বেশি, ভক্ত বেশি। বলি তাহলে কি চিড়ে দইয়ের গুণমান নেই? বলে হ্যাঁ আছে। যে বোঝে সে চিড়ে দইয়ের দোকানে যাবে, আর যে আমার মতো অজ্ঞ, আপনাদের মতো চালাকরা যাবে না, যারা অজ্ঞ আমার মতো বোধ বুদ্ধিহীন, আমরা ওই দোকানে গিয়ে ভিড় করব। প্রেম সে বলো রাধে রাধে, আবার বলো রাধে রাধে, জোর লাগাকে রাধে রাধে।